আমি গাবো চিরকাল প্রভু তোমার মহিমা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আজ সকালে একটু বাক্যের অংশ ধ্যান করব এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব লূক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 17 থেকে 20 পদ। লেখা আছে, ওই পর্ব সময়ে তাদের জন্য একজনকে তা ছাড়িয়া দিতেই হইত, কিন্তু তাহারা দলশুদ্ধ সকলে চিৎকার করিয়া বলিল, ইহাকে দূর করো, আমাদের জন্য বারব্বাকে ছাড়িয়া দাও। নগরের মধ্যে দাঙ্গা ও নরহত্যা হওয়া প্রযুক্ত সেই ব্যক্তি কারাবদ্ধ হইয়াছিল। পরে পিলাত যীশুকে মুক্ত করিবার বাসনায় আবার তাহাদের কাছে কথা বলিলেন। বিগত কয়েকটি দিন আলোচনা করেছিলাম নিস্তার পর্ব। প্রথমত লক্ষ্য করেছিলাম নিস্তার পর্বের সময় একটি পরিবার প্রস্তুত ছিল, যেখানে উপরের কুঠরি প্রভুর জন্য প্রস্তুত করেছিল এবং নিস্তার পর্বের ভোজ গ্রহণ করেছিল, যে নিস্তার পরিবেশ প্রভু যীশু খ্রিস্ট। দ্বিতীয়ত, নিস্তার পর্বের সময় রাজা হেরোদ যীশুকে দেখার ও গ্রহণ করার সুযোগ পেয়েছিল, কিন্তু তা করতে ব্যর্থ হয়েছিল। রাজারূপে যীশুকে রাজা মেনে নেওয়া কষ্টকর ছিল, তাই যীশুকে সে তুচ্ছগণ করে অস্বীকার করেছিল। কিন্তু তৃতীয়ত দেখেছি, এই শেষ নিস্তার পর্ব দুই শত্রুকে মিত্রতায় পরিণত করেছিল। চতুর্থ বিষয় লক্ষ্য করব, এই নিস্তার পর্বে এক দস্যুর কাছে এক শুভ সংবাদ এসেছিল। এক ব্যক্তি পাওয়া গেছে যে নাকি তার জন্য বন্দী হবে এবং দস্যু বারব্বা মুক্ত হবে বন্দিগৃহ থেকে। দীর্ঘদিন যাবৎ যিনি বন্দিগৃহে আছেন এবং অপেক্ষা করছিলেন, হয়তো তার মৃত্যুদণ্ড ঘোষণা হবে তার কৃত পাপ কার্যের জন্য। বারব্বা কখনোই আশা করতে পারেনি তিনিও একদিন বন্দিত্ব থেকে মুক্তি হয়ে যাবেন। কিন্তু নিস্তার পর্বের যিনি কর্তা, তিনি স্বয়ং বন্দী হতে চলেছেন যেন অন্য এক দোষী ব্যক্তি মুক্ত হতে পারেন। যখন আমরা নিজেদের কথাও চিন্তা করি, আমরাও শয়তানের অধীনে বন্দী অবস্থায় ছিলাম। অনন্ত মৃত্যুদণ্ড আমাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ঈশ্বর আমাদের জন্য এক মুক্তিদাতা প্রেরণ করলেন যেন আপনি ও আমি পাপের অধীন থেকে এবং শয়তানের হস্ত থেকে মুক্তি লাভ করি। নিস্তার পর্বে একজন বলীকৃত হবে এবং একজন বন্দীকে মুক্ত করা হবে। এ ছিল তৎকালীন যুগে ইসরায়েল দেশের নিয়ম। সেই নিয়ম অনুযায়ী প্রভু যীশুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বন্দী করা হয়েছিল, কারণ একজন নির্দোষ নিষ্কলঙ্ক রক্তের প্রয়োজন ছিল। তাই তো রাজা হেরোদ যীশুর কোনো দোষ খুঁজে পেলেন না। পিলাত তো বারবার করে ঘোষণা করেছিল, আমি এ ব্যক্তির কোনোই দোষ পাচ্ছি না। জনতার কাছেও জানতে চাইলেন যীশু কি দোষ করেছেন। লোকেরা কোনো দোষ না পাওয়া সত্ত্বেও চিৎকার করে বলেছিল, উহাকে ক্রুশে দাও, কিন্তু আমাদের জন্য বারব্বাকে মুক্ত করা হোক। হ্যাঁ, বারব্বা লোকেদের চাহিদা অনুযায়ী মুক্ত হলেন এবং অবশ্যই প্রভু যীশুকে ধন্যবাদ জানিয়েছিলেন অন্তরে যে, প্রভু যীশু, তোমার জন্যই আমি মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেলাম। প্রিয় বন্ধু, প্রভু যীশুর জন্য আপনি ও আমি ঈশ্বরের অনন্তকালীন নরকদণ্ড থেকে রক্ষা পেয়েছি, কারণ প্রভু যীশু আমাদের পরিবর্তে মৃত্যুদণ্ড বেছে নিলেন। যেশায়া তার 53 অধ্যায় লেখা আছে, প্রভু যীশুকে চূর্ণ করতে পিতা ঈশ্বরের অন্তরে ইচ্ছা ছিল যেন তাঁর পুত্র যীশুর মৃত্যুর মধ্য দিয়ে আমরা পাপের ক্ষমা লাভ করি, অনন্ত ঈশ্বরের আবাসে থাকতে পারি। বারব্বার সম্বন্ধে আরও অন্য কোথাও আমরা পাঠ করি না, লেখা নেই কিছু। তিনি আবার বন্দী হয়েছেন, প্রভু যীশুর কারণেই তিনি মুক্তি পেয়েছেন। প্রিয় বন্ধু, এ কথা বলতে চাই, প্রভু যীশু যখন কাউকে একবার মুক্ত করেন, তাকে আর শয়তান বন্দী করতে পারে না। যখন আমরা শক্তিহীন ভক্তিহীন ছিলাম, সেই সময় প্রভু যীশু অধার্মিকদের জন্য নিজের প্রাণ দিয়েছেন। যেমন বাইবেল বলে, রক্তশাসন বেঁধে রেখে পাপের মোচন হয় না। যেমন বিষ বা ছাগের রক্ত পাপ হরণ করতে পারে না, তাই প্রভু যীশু নির্দোষ রক্ত ক্রুশকাষ্ঠে ঝরিয়েছেন। তাতে বিশ্বাস করে আমাদের পাপ থেকে শুদ্ধ হয়েছি ও শয়তানের দাসত্ব থেকে, তার গৃহ থেকে
অনন্তকালের নিমিত্ত মুক্তি লাভ করেছি। অতএব এই প্রভু যিশুকে আজ সকালে ধন্যবাদ না জানিয়ে কি করে চুপ করে থাকতে পারি? যিনি যোগ্য, কেবল তিনিই যোগ্য আরাধনা প্রশংসা পাওয়ার, যিনি স্বর্গের সিংহাসনে উপবিষ্ট আছেন। পিতা ঈশ্বরের শ্রেষ্ঠ নাম ও শ্রেষ্ঠ স্থান তাকে প্রদান করেছেন। উদ্দেশ্য যেন আপনি এবং আমি আজ সকালে তাকে আরাধনা করি। অতএব আসুন আমাদের হৃদয়, মন, প্রাণ দিয়ে, অন্তরের ভক্তি দিয়ে সেই প্রভু যীশু খ্রিস্টেরকে স্মরণ করে সেই প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করি, তার প্রশংসা করি। আর অবশ্যই আজকের এই দিন আপনার সুন্দর যাবে, আজকের এই দিন আপনার সুন্দরভাবে আপনি কাটাতে পারবেন। প্রভুর নাম ধন্য হোক। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই আমাদের শান্তি দেওয়ার জন্য প্রভু যিশুকে তুমি পাঠিয়েছিলে। ধন্যবাদ দিই যে শয়তানের হস্ত থেকে তিনি আমাদের মুক্তি দিয়েছেন। সমস্ত মহিমা তোমাকে প্রদান করি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন।